নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আজ সোমবার। দেখুন তো বাড়িতে এটা কে রয়েছে সোমবার। সুমনের আসলে দাঁতে একটু সমস্যা হচ্ছে বলে সোমবার দিন অফিসে যায়নি। ও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, ডেন্টিস্টের। ডাক্তার দেখাতে যাবে, দাঁতটা একটু শিরশির করছে, তাই জন্য বাড়িতেই রয়েছে। আদিকে দিয়ে কিন্তু চলে এসছি আমি অলরেডি স্কুল থেকে। এখন দেখছেন, এখন 9:54, মানে 10টা বাজতে জাস্ট আর কিছু মিনিট বাকি। ঘর একদম অগোছালো হয়ে গেছে। কালকে রাতে যে বেরিয়েছিলাম বিতানদের সাথে ডিনার করতে, সে সাজা গোজা করেছি, সব মেকআপ ব্রাশ টাশ, মেকআপের জিনিস সব ছড়ানো ছিটানো, মানে একদম অগোছালো হয়ে আছে। প্লাস কালকে রাতে যে ডালিয়ার খিচুড়ি করে নিয়ে গেছিলাম আদির জন্য, সেইগুলো সেই প্রেশার কুকারও পুরো ধরা রয়েছে, কিছু মাজা হয়নি। আমি আগে না ভাবলাম ব্রেকফাস্টটা করে নিয়ে স্নান টান করে তারপরে সব কাজগুলো করব। রুটিটা ওখানে সেঁকতে দিয়েছে, ব্রেড বাটার খাবো, ব্রেড টোস্ট আর কি। তো ততক্ষণ যেইটুকু আর কি করা যায় টুকটাক সেইটুকু করে নিলাম, কেননা ওইদিকে আবার বেখেয়াল হলে পাউরুটিটা পুরো ছাই হয়ে যাবে। হয়ে গেছে এখানে আমার ব্রেড টোস্ট। এবার একটুখানি গুড় ছিটিয়ে নিয়ে আমি খেয়ে নেব। আর কি গরম, বাবারে বাবা, কি হিউমিড ওয়েদার। মানে আমি একেই প্রচণ্ড ঘেমে যাই, আর জাস্ট টেকা যাচ্ছে না জানেন। মানে বাড়িতে পাখার তলায় থেকেও দরদর করে ঘামাচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আদির জন্য না ফলের রস করে রাখলাম, আদিকে নিয়ে আসার পর ফলের রসটা দিয়ে দেব। টেবিল এখনও পরিষ্কার হয়নি, চলুন আস্তে আস্তে টেবিলটাও পরিষ্কার করে নেব। তো আজকে আদির জন্য ডাল করার ছিল, ডালটা বসিয়ে দিয়েছি। এবার যাওয়ার আগে মনে হচ্ছে না ডালটা পুরো হবে বলে, জানেন, দেখা যাক। আজকে সুমন বাড়িতে আছে বলে সুমনকে বললাম কি চলো ছেলেকে আনতে আমরা দুজন একসাথে যাই। সুমনকে একাই যেতে বলেছিলাম, কিন্তু ও একা যেতে একটু লজ্জা পাচ্ছিল, তো আমিও গেলাম। বললাম খুব খুশি হবে তোমাকে দেখে, কোনোদিনও তো মানে এটা প্রথমবার মানে বাবা আনতে গেছে, দেখবে উইকডেজে। এই দেখুন বেরোচ্ছে ছেলে, ওর ম্যামও হাসের। ওই দেখুন বিনায়কের মাও চলে এসছে। বিনায়ক মানে আদির বন্ধু, যে বিডি মেমোরিয়ালে আমাদের সাথে ওই ফাংশনটা দেখতে গেছিলো, ফিরেছিল আমরা একসাথে। কি আনন্দ পেয়েছে, মুখ দেখেছেন। আর ওই দূরে আমাকে দেখেছে, আমাকে দেখে আরও ফার্স্টে ভেবেছিল খালি বাবাই এসছে, তারপরে আমাকে দেখে আরও আনন্দ পেয়েছে। এ দেখুন উল্টো হয়ে হাঁটছে, দেখছেন কি করে। আর বাবা থাকলে, বাবাকে দেখলে ও হাতির পাঁচ পা দেখে, মানে তখন ও দুষ্টামি যেন চরম লেভেলে বেড়ে যায়, মানে কিছুতেই থামানো যায় না। যাই হোক, নিয়ে তো চলে এসছি। এবার চুলটা না একটু খুলে দিয়েছি, ঘেমে না মানে এমন অবস্থায় আপনাদের বলে বোঝাতে পারবো না। একেই তো লম্বা চুল, তার মধ্যে পুরো মাথা ঘেমে, চুল দিয়ে মানে এত বড় চুল, তলা দিয়ে টপ করে ঘাম পড়তে থাকে। আর এরমভাবে যদি চুল ঘেমে যায় না, ভিজেই জানেন গোড়া পচে যায় আর চুল প্রচণ্ড ওঠে। এই সমস্যাটা তো প্রচণ্ড হয়, তো কোনো কিছুভাবেই আটকানো যায় না। তাই জন্য ভাবলাম চুলটা একটু খুলে রাখি, মানে আদিকে নিয়ে এসে না স্কুল থেকে একটুখানি খুলেই রাখি, মানে হালকা করে রাখি চুলটা, যাতে হাওয়া লেগে শুকিয়ে যায়। এবার বাকি যে অগোছালো হয়ে আছে ঘর, সেইগুলোই আর কি গুছিয়ে নেওয়ার পালা। সব কিছু তো গোছানো হয়নি। সঞ্জীবরা যেদিন এসেছিল সেদিন যাতে ওদের কোনো কিছুর কমতি না হয়, তাই জন্য চিপস, বাদাম ঠাতাম অনেক কিছু আনা হয়েছিল। কিন্তু জানেন, এত স্টার্টারের আয়োজন ছিল, আমি করেছিলাম প্লাস ওরাও এনেছিল, যে এগুলো আর ধরাই হয়নি, অ্যাজ ইট ইজ রয়ে গেছে। তো এইগুলোই ভাবছি সব ঠিকঠাক করে সরিয়ে দিই। আর আদির সামনে বেশিক্ষণ চিপস এরকম রাখা যাবে না, বাচ্চা মানুষ বুঝলেন তো, খেতে চাইবে। আসলে কি বলুন তো, আমি যে একদম দিই না এগুলো সেটা না, কিন্তু খুব কম, যতটা কম দেওয়া যায় ততটা কম দেওয়ারই চেষ্টা করি। এই দেখুন
এখানে বিউটি ব্লেন্ডারটা না ধুয়ে দিয়ে এখানে রোদে শুকোতে দিয়ে দিলাম। কেননা কি বলতে, যখনই ইউজ করি আমি তখনই বিউটি ব্লেন্ডার ধুয়ে দিই। ব্রাশ বা এই ব্লেন্ডারগুলো যত পরিষ্কার রাখা যায় না তত ভালো, না হলেই স্কিনে ইনফেকশন হয়। সুমন গেছিলো তো ডাক্তারের কাছে। এবার ডাক্তারের কাছে নাম লিখে আসার পর 25 নম্বরের নাম ওর, তো সবে 5 নম্বর চলছে, এখনও 20 জন আছে। ডক্টরের চেম্বার থেকেই আমাকে ফোন করে জানিয়েছিল। তখন আমি বললাম কি, তুমি বাড়ি চলে আসো, স্নান টান করে খেয়ে দিয়ে একবারে যাও, তাহলে বড় কাজ হয়ে যায়। শুধু শুধু বসে থেকে এখানে তো লাভ নেই, স্নান খাওয়া দাওয়াটা তাহলে অনেক দেরি হয়ে যাবে না হলে। তো তাই জন্যই ও ফিরে এসে স্নান টান করে নিয়েছে। আমিও ভাত বেড়ে দিলাম, এবার ও বসুক, তারপরে আদিকেও আমি বসিয়ে দেবো। আদি খেতে খেতে তা সুমন উঠে গেলে আমিও সুমনের জায়গায় বসে আদির সাথে খেয়ে নেব। তো এই যে দেখুন, শাশুড়ি মা না চলে যাওয়ার আগে ভেটকোল বানিয়েছিল। ভেটকোল মানে ওই খারকোল পাতা বাটা যেটা বানায় শাশুড়ি মা, কিন্তু ফ্রিজে ছিল তো আমি জানি না যে বানিয়ে রেখেছে। আজকে রান্না দিদি বলছিল যে এরকম কাকিমা যে পাতা বাটা করে সেটা রয়েছে, তুমি মনে হয় বুঝতে পারোনি, তো ওটা খেয়ে নিও, নাহলে তো নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমি ওটা ওপরে নিয়ে এসেছিলাম। আর আজকে আমাদের মেনুতে ছিল পাঁচ তরকারি আর ইলিশ মাছ। সুমন বাড়িতে আছে বলেই আরও ইলিশ মাছটা করা, তাহলে কি একটু শান্তি মতন খেতে পারে। প্রচণ্ড কাটা তো, তাড়াহুড়োর সময় আবার কাটাওয়ালা মাছ খেলে কাটা ফাটা ফুটে যাওয়ার ব্যাপার থাকে। তাই অফিসের টাইমে করা হয় না কি, করা হয় কিন্তু একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি আর কি, ইলিশ মাছটা করা। তো ওই আর কি পাতা বাটাটা, তারপরে তরকারি, ইলিশ মাছ, এগুলো দিয়েই আজকে লাঞ্চ ছিল। আর আদির মাছ তো আলাদা করাই হয়েছে, প্লাস পাঁচ তরকারিও দেওয়া হবে আদিকে, কেননা আমরা যা খাই ওকে একটু টেস্ট করাই, যাতে ওর সব জিনিস চেনা হয় আর স্বাদটা বোঝা হয়। আর এখন তো অনেকটাই বড় হয়ে গেছে, এগুলো খাওয়াও দরকার। তো সুমনেরও আধা খাওয়া প্রায় শেষ হয়ে এসছে। এই আদিকে না পাঁপড় দিয়ে বসিয়েছিলাম, অনেকক্ষণ থেকে পাঁপড় খাবে বলছিল, তো পাঁপড় খাচ্ছিল আর বাবার সাথে কথা বলছিল। আমি এই ওর ভাতটা মেখে নেব, মেখে নিয়ে ওকে চামচ দিয়ে খেতে দেবো, কিছুটা খাক, যতটা ইচ্ছা ওর খাবে চামচ স্পুন দিয়ে, তারপরে ছেড়ে দিলে আমি খাইয়ে দেবো। রোদের তেজ দেখেছেন? এখান থেকে যে গ্লেয়ারটা আসছে, মানে কি অবস্থা, মানে জানলা আটকানো, কাচের জানলা তো, তাই জন্য এত ভালো বোঝা যাচ্ছে। একদম লাইট না জ্বালালেও ঘর যেন ঝকঝক করবে, এতটাই তেজ আর এতটাই আলো হয়ে আছে। যাই হোক, খাইয়ে দাইয়ে তো শুইয়ে দিয়েছিলাম আদিকে, আমি ওইদিকে এডিটিংয়ের কাজ সেরে ফেলেছিলাম, সুমনও একটু রেস্ট নিচ্ছিল। এখন বাজে দেখেছেন 6:30 কিন্তু বেজে গেছে। এবার এঁঠো বাসন না পড়ে আছে, আমি ভুলেই গেছিলাম। এখানে আদি দেখছেন উঠে গিয়ে বসে খেলছে। রান্নাঘরে এসে আমার জাস্ট মাথায় হাত পড়েছে, আমি কী করে ভুলে গেলাম, কোনো দিনও যেটা হয় না। আজকে আসলে এডিটিং করতে করতে মানে কোনো সময় আসলে বাসন রেখে তারপরে এডিটিং করি না, আমি সব পরিষ্কার করেই করি। আজকে কী কুক্ষণে যেগুলো রেখে এডিটিং করতে বসেছি, এডিটিং করার পর আমার না একটু চোখটা লেগে গেছিলো আর একদম ভুলে গেছি। যাই হোক, বাসন টাসন মেজে নিই, রান্নাঘর পরিষ্কার করে নিই, জল ভরা আছে, অনেক কিছু আছে, এগুলো এবার এগোই। আর আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে কাল আবার একটা নতুন ভ্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আর হ্যাঁ, ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু অপেক্ষা করব। কিছু ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, টাটা।